সুমন কিছু বাঁশ লাগানো আছে। এটা কিন্তু বাংলাদেশের যে পাটি বাঁশ, জাওয়া বাঁশ, তল্লা বাঁশ না, এটা বিদেশি কোনো বাঁশ হবে। এই বাঁশ কিন্তু মানুষকে দেয় না, যে বাঁশ মানুষকে দেয় সেটা হচ্ছে বাংলাদেশের বাঁশ। ভালো মানুষকে বাঁশ দিয়ে খাড়া করে রাখে। সো আমাকে কেউ বাঁশ টাস দিবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। এখানে কিছু খরগোশ আছে, খরগোশগুলো দেখানোর চেষ্টা করবে সুমন। আমরা এখন বিশাল বিশাল দুটো দাঁত দেখতেছি, একটা মুখ দেখতেছি। এই মুখের ভিতর সম্ভবত ঢুকবো আমরা এখন। এই মুখের ভিতর ঢুকে কোথায় যাব তাও জানি না, তবে যাই আগে তারপর দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন মুখের ভিতর ঢুকতেছি। ওই যে মনে আছে কোনো এক জায়গায় পেটের ভিতর আটকানোর চেষ্টা চলছিল, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখি চলে যাই। অলরেডি চলে আসছি মুখের ভিতর দিয়ে। যত বড় মুখ তত বড় এটা না, লেজটা খুব কাছাকাছি চলে আসছে, শুধু মুখ আর লেজ, পেট পর্যন্ত নাই। এখন আমরা যাব এই দিক দিয়ে, এদিক দিয়ে যাব। তবে আপনাদেরকে ভিন্ন জগতের বাহিরেও কিছু একটা দেখানোর চেষ্টা করবে সুমন। সেটা হচ্ছে আমি আছি এখন কিন্তু কিসে আছি জানেন? কমেন্টস করে জানান, আমি বলবো না, আমি কিন্তু বলতে পারবো। আচ্ছা বলেই দিই, তারপরে আপনারা কমেন্টস করবেন। এটা কিন্তু চীনের প্রাচীর। আমরা এখন চীনের প্রাচীর উপরে উঠেছি। আর যদি ডান সাইডে দেখায় ওইটা কি, ওইটা কি আমি কিন্তু এখনো জানি। ওইটা মনে হয় ঘন্টা, ওই যে কিসের একটা ঘন্টা, বিদেশি কিসের একটা ঘন্টা, ওই যে ঘন্টা বাজাবে ওখানে। আর আমি আছি চীনের প্রাচীর। আর যদি ভিন্ন জগতের বাইরের দৃশ্যটা দেখায় বন্ধুরা, সেটা হচ্ছে বাইরে, ক্যামেরাটা দেখাও। বাইরে দেখেন এত সুন্দর করে চাষ শুরু করেছে, খালি এটা আরেকটু বড় হওয়ার পরে সবুজে 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 হয়ে যাবে। সো বিশাল এক চড়া বলতে পারি আমরা, বগুড়ার ভাষায় যদি বলি চড়া। এই চড়াতে পাথার বলতে পারেন, নিধুয়া পাথারে। আর বললাম না, এইটুকু বললাম শুধু। সুমন আবার হাসে। সামনে পিক উঠাচ্ছে আমার ভাইয়া পুরা। আমরা এখন এই চীনের প্রাচীর দিয়ে যাচ্ছি। চীন ছেড়ে আর কোথায় চলে যাবো জানি না। হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি। ডানে একটু দেখানোর চেষ্টা করো, ডানে আমরা ঢুকবো না, ঠিক আছে? ডানে যদি দেখায় সুমন, একটা সিঁড়ি আছে, লেগ আছে, ভিউগুলো দেখানোর চেষ্টা করছে সুমন। সো এইবার আমরা চলে যাচ্ছি চীনের প্রাচীর থেকে, নামবো, নেমে আর একটু ডানে যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা কেমন লাগছে বকবকানি, নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? তাহলে এরপরে আর ভিডিওগুলো এত বড় করবো না, আরো ছোট করে ফেলবো। কিন্তু ছোট করলে আপনারা দেখতে পারবেন না, মজাও পাবেন না, আমাকে বকাও দিবেন না। আর আমি বকা না খেলে ভালো লাগে না। আপনারা যত বকা দিবেন তত আমার ভালো লাগবে, এবং আমি ভালো কিছু করার চেষ্টা করবো। আমরা কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব সেই সপ্তম আশ্চর্যের ভিতর আরেকটা জায়গায়, সেটা হচ্ছে তাজমহল। সেই মমতাজের তাজমহল। আমার যদি সাধ্য থাকতো আমি কারোর জন্য তাজমহল বানাতাম, কিন্তু সাধ্য নাই। স্বাদ আছে, সাধ্য নেই। সো বানালাম না। আমার যুগে আর তাজমহল হলো না, আমি এখন কচুমহল বানাবো। বুঝতে পারছেন? কচুমহল এখন নিয়ে যাবো আপনাদেরকে তাজমহলে। দেখতে থাকেন, সাথেই থাকেন। বুঝতে পারছেন? কথা একটু বেশি বলি, সেই জন্য কেউ বকা টকা দিয়েন না ভাই। বকা দিলে আপনি মুখে থেকে যাবো, আমার কিছুই হবে না। তাজমহলটা আগের মতো আর মনে হচ্ছে পরিষ্কার নাই, তারপরেও দেখানোর চেষ্টা করি। বিভিন্ন অকেশনে হয়তো এখানে সংস্কার করা হয়। অনেকগুলো ভাইয়া আছে এখানে, পিক উঠাচ্ছে, অনেক সুন্দর ওয়েদার, ভাইয়েরা খুব মজা করছে। আমরা যদি যাই এখন তাজমহলে যাওয়ার চেষ্টা করছি, কোন দিক দিয়ে যাবো রাস্তা খুঁজে পাচ্ছি না, তবে এই দিক দিয়েই যাই। তাজমহলের এই যে মাঝখানে যে আপনারা বাস্তব যে তাজমহল দেখেন, সেটার মাঝখানে কিন্তু পানির একটা লেক থাকে, লেকের মতো বা পুকুর বলেন বা যেটাই বলেন, সেটা কিন্তু এটা পাকা করা হয়নি চারি সাইড দিয়ে। জাস্ট রাস্তার যে এটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পাকা করা হয়নি। সো সূর্যের তাপ কিন্তু আমার ক্যামেরায় লাগতেছে, সূর্যের তাপ ক্যামেরায় লাগতেছে। এখানকার ভিউটা দেখতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, 2-4 মিনিট এটা আপনারা মেনে নিন। কিন্তু তাজমহলটার ভিউ সুমন অনেক দূর থেকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, কিন্তু সূর্যটা একদম পুরো তাজমহলের টাইলস এসে লাগতেছে। আর ভিউটা কেমন আসবে আমি জানি না, তারপরেও আপনারা দেখেন যে এটা তাজমহল। আমরা এখন তাজমহলের কাছাকাছি চলে আসছি। বাম দিক দিয়ে ওঠার চেষ্টা করব। বামে একটা সিঁড়ি আছে মেবি, আমরা সেই সিঁড়ির কাছে চলে যাচ্ছি। সুমন হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে। সুমন কিন্তু আমাকে যে পরিমাণ হেল্প করে। সুমন তুমি কি টায়ার্ড?
সুমন একটু টায়ার্ড।